গাইস, সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। চান পুজো কাপড় কাচা সব হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। আলু ভাজা করে নিয়েছি, এই যে আলু ভাজা রেডি। বেরোবো, আরাধ্যাকে নিয়ে স্কুল যাবো। আরাধ্যা এখন স্নান করে পুজো করতে গেছে। আরাধ্যার বাবা। তো চলো আরাধ্যাকে রেডি করে নিয়ে বেরোই, তারপর কথা বলছি, কারণ এখন আর টাইম নেই কথা বলার। প্রচুর তাড়াহুড়ো থাকে সকালে এই টাইমটা। 6:50 আরাধ্যার বৈতালিক হবে, তার আগে ঢুকতে হবে। চলো টাটা। তো বন্ধুরা, এখন আরাধ্যাকে কিন্তু স্কুলে দিয়ে দিয়েছি, তারপরে যাচ্ছি ওর বাবার কাজের সাইডে, যেখানে তোমাদের পদ্মপুকুর দেখিয়েছিলাম ওখানে। এই যে সামবাটি মার্কেটটা পেরিয়ে যাচ্ছি, মাছ সবজি এসব দেখতে দেখতে যাচ্ছি। তা আজকেও একটু চাপ ছিল ওইদিকে, তাই যেতে হয়েছিল সকাল সকাল। তো আমাকে নামানোর টাইম পাইনি, ওই দিকেই রাস্তা ধরে একদম পারুলডাঙ্গা হয়ে ওখানে যেতে হয়েছিল কাজের সাইডে। তো ওখানে বেশিক্ষণ ছিলাম না, একটু ওদের কাজ দেখছিল, ওদেরকে কাজে লাগিয়ে তারপর আমরা ওখান থেকে এই যে মিস্ত্রিদের জন্য একটু দূরে খাবার জলের ব্যবস্থা, সেখান থেকে দুজনে জল আনতে গেছিলাম। বোতলে করে 3-4 বোতল জল তোদেরকে ভরে দিলাম। ভরার পর ভিডিও করেছিলাম। গ্রামটা এত সুন্দর, আর এত তেঁতুল গাছ রয়েছে, গাছে শুকনো শুকনো তেঁতুল রয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আসার সময় একটু সবজি নিয়ে এসেছি। সবজি সেরকম কিছু না, কালকে ওই রান্না করার মতনই নিয়ে এসেছি। তো দেখাই চলো তোমাদেরকে। এই যে আলু ভাজা করেছিলাম সকালের, আলু নিয়েছি একটু, পেঁয়াজ নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর হচ্ছে কাঁচা আম নিয়েছি। তো এটাই আজকে রান্না করব। তো দেখো আমি বসেও গেছি সবজি কাটতে। এই যে কুমড়োর তরকারি করব। কুমড়োটা খুব ভালো ছিল। আর আমাদের কিন্তু টিফিন হয়ে গেছে, টিফিনটা দেখানো হয়নি। সকালে আলু ভাজা করেছিলাম, পান্তা ভাত ছিল, আর পেঁয়াজ কেটেছিলাম, ছাতু মেখেছিলাম, ওই দিয়েই হয়ে গেছে খাওয়া। তো আমরা পান্তা ভাতটা বেশি বেঁচে গেছিলো বলে দুজনাতেই খেয়ে নিয়েছিলাম। আর মঙ্গল পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, ওটা পেলে আর কিছু চায় না ওর। তো এই যে কুমড়োগুলো কেটে নিচ্ছি, খেয়ে নিয়ে বাসন টাসন ধুয়ে কাটতে বসলাম। ওইদিকে কিন্তু ভাতের জল, ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত ফুটতে ফুটতে আমি সবজি কটা একটু কুটে নিচ্ছি। তো কুমড়ো কাটবো, আলু, আর ওইদিকে কি রান্না করব সেটাও কিন্তু ভাবছি, যে আর কি করব, আর কি করা যায়। তো এই যে কুমড়ো কাটা প্রায় শেষের দিকে, কুমড়োটা কেটে নেব, তারপরে আলু কাটবো। আর গরম লাগছে প্রচুর, কারণ ফ্যানটা অফ করে কাজ করছি। আর সকাল থেকেই আজকে প্রচুর রোদ্দুর, হাওয়া ছিল কিন্তু রোদ্দুরও কিন্তু ভালোই। তো ঘরে ভালোই গরম ছিল। তো দেখো আমরা তাড়াতাড়ি করে খাটের পাশে বসেই কুমড়োটা কাটা কমপ্লিট হয়ে গেল আমার। তো তারপরে এই যে আলু বের করে নিচ্ছি। আলু বেশি দেবো না, দুবেলাকার মতনই একবারে করে নেবো। 3টে আলু দিয়েছি। তো ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো বলে ক্যামেরাটা আবার ঘুরিয়ে নিলাম, দিয়ে আলুটা কাটছি। আর চিন্তা করছি আর কি করব। তো লাস্টে ডিসাইড করলাম যে কুমড়ো আলুর তরকারি করব। আর আমের টক তো করতেই হবে আরাধ্যার জন্য, আরাধ্যা খুব ভালোবাসছে এখন। আর আমারও একটু টক ছাড়া ভাত খাওয়া হয় না। আর করব হচ্ছে ডিম আছে, অমলেট করে কারি করে দেবো, বা পোচ করে কারি করে নেব। তো এটাই ভাবছি। তো তারপরে কিন্তু আমার সাথে একটা ট্র্যাজেডি হয়েছে, চলো তোমাদেরকে বলবো তারপরে কি হয়েছে। তো দেখো আলু কুমড়ো কাটা হয়ে গেছে, আমটা নিয়ে বসেছি। আমটা এত ভালো ছিল কি বলবো, মানে কড়াই একটু নাড়তে নাড়তেই প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এত ভালো ছিল আমটা, আর খেতেও ভীষণ টেস্টি ছিল। তো চলো করতে থাকি। দেখো ভাত একবার ফুটিয়ে নামিয়ে নিয়েছি, আর ডিম তো আগের দিনের ছিলই। এই যে আলু ভাজা যে সব কেটে রেডি করেছি কড়াইয়ে। এবার কুমড়োটা বসাবো, আর ছাদে কাপড়ও তুলে নিয়ে চলে এসেছি, তার মাঝে করবো। করতে হয়ে গেছে, ট্র্যাজেডি হয়ে গেছে। আমার গ্যাস শেষ, দেখো গ্যাস নেই, গ্যাসের জায়গা ফাঁকা। ধরতে পাঠালাম, এখনও চাটনি বাকি আছে, ভাত হাফ হয়েছে বাকি আছে, আর গ্যাস গেছে শেষ হয়ে। চলো গ্যাস পরে আসো। গ্যাস তখন পুরো ভরা হয়নি, যখন গ্যাস কিনেছিলাম তখনই ফ্রি দিয়েছিল গ্যাস 500 মতো, বলেছিল এটা শেষ হলে তারপর ভরবে, তাই আর ভরা হয়নি। তো আজকে শেষ হয়েছে, আজকে ভরতে গেল। চলো ভরে নিয়ে আসুক, তারপর আসছি। বন্ধুরা, গ্যাসও আনা হয়ে গেছে, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে আমি কী রান্না করেছি। চলো। তো এই যে এখানে ভাত আছে,
ভাতের এই মার গেলেছি। এখানে আছে আলু ভাজা আছে বাবুর জন্য, একটু খায়নি টিফিনের আলু ভাজা। এখানে আছে কুমড়োর তরকারি, দেখি খুলতে পারি নাকি দেখাতে। হ্যাঁ, আমের পাতলা টক, যেটা আরাধ্যা খুব ভালোবাসছে। আর এটা হচ্ছে ওই তো বোতল অমলেট করে কারি। তো চলো দেখিয়ে দিলাম তোমাদের রান্না বান্না। এবার একটু ফ্যানটা চালিয়ে বসবো। আজকেও খুব হাওয়া আছে, জামা কাপড়টা উড়ে পড়ে যাচ্ছে, এমন অবস্থা। আরাধ্যার জামা প্যান্টগুলো ছিল কেচে দিলাম স্কুল থেকে এসে, সেগুলো ছেড়ে রেখেছিলাম। চশমা পরলে আবার হবে না এখন, তাহলে প্রবলেম হয়তো। দেখি জামাটা তুলে ঘরে কোথাও দিয়ে দিই, পড়ে যাবে না হলে নিচে দিয়ে। প্যান্টটা ভিজে আছে, প্যান্টটা থাকুক। 12টা 10-15 জল আসবে, তখন জল ভরবো, অনেক বোতল খালি হয়ে গেছে। একটু রেস্ট নিয়ে নিই। চুলটা পুরো ভিজে, ভোরে স্নান করেছি প্রায় 5:30টা। চুল বেঁধে রাখার জন্য চুল শুকায়নি, অবস্থা খারাপ চুলের। তো চলো আবার আসছি খাওয়া দাওয়ার সময়, তোমাদের সাথে দেখা হবে। আর আরাধ্যা, রুষা, শ্রেয়া সবাই আমাদের বাড়িতে খেলছে ছোটো ঘরে। চুলটা বাইরে ফেলে দিয়ে এলাম, ঘরে চুল থাকলে আমার খুব বিরক্তি লাগে, খাবারে চলে যায়। চলো আসছি একটু পর। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে এলাম। বলেছিলাম খাওয়ার সময় দেখা হবে, আজকে খাওয়ার টাইমটা এত গন্ডগোল হয়ে গেছে। আরাধ্যা তাড়াতাড়ি করে খাওয়াতে হয়েছিল, রুষার সাথে খেলতে যাবে বলে ওদের বাড়িতে, দুপুরবেলাতে, সারা দুপুর ওদের বাড়িতে ছিল। তারপর ওকে খাইয়ে দাইয়ে ওর বাবাকে ফোন করলাম, বললো আসতে দেরি হবে। তো আমি গেছিলাম ঘুমিয়ে, প্রায় 2:30টার সময় এসছে, তারপরে খেয়েছি দুজনে। তখন আর ভিডিও করা হয়নি। তারপরে তো আবার সলিড ঘুম দিয়েছি, শরীরটা আজকে ভালো লাগছিল না গরমে। আর আজকে আর কোথাও বেরোয়নি, তার কারণ হচ্ছে আরাধ্যার দুটো পরীক্ষা বলে দিয়েছে সামনের সপ্তাহে। গ্রীষ্মের ছুটির আগে বেশ কয়েকটাই মনে হচ্ছে পরীক্ষা হবে আবার। তো তার জন্য একটু টাইম নিয়ে প্রিপারেশান করাতে হবে, একটু টাইম নিয়ে পড়াতে হবে ওকে, বেরোলে একটু দেরি হয়ে যায় আসতে। তো তার জন্যই আর বেরোয়নি। ও খেলে চলে এসছে, টিফিনও খেয়ে নিল, একটু মুড়ি খেলো, খেয়ে একটু বাথরুম গেছে পটি করতে। আর আমি এই বসে আছি, বিছানার চাদর টাদর একটু ঝেড়ে পরিষ্কার করলাম একবারে করে আরাধ্যাকে পড়াতে বসাবো। তো রাতে রান্না কিছু করব না, দিনের যা আছে ছাতু মেখে ওই হালকা হালকা খেয়ে নেব। আর এখন আর সেরকম কিছু করার নেই, আরাধ্যার জন্যই অপেক্ষা করছি। কারণ বাংলা পরীক্ষা আছে, আবার ইংলিশ পরীক্ষাও বলে দিয়েছে। আবার যখন পরীক্ষাগুলো হবে তখন আবার আমাদের বিয়ে বাড়ি আছে, তো সামনের সপ্তাহেই সেগুলো আছে। পরীক্ষা দুটো সামনের সপ্তাহে, তো আগে থেকে একটু দুটো সাবজেক্ট যেহেতু প্রিপারেশন না নিলে হবে না। আবার বুঝতে পারছি না এর মধ্যে আবার আর কোনো সাবজেক্টের পরীক্ষাও বলে দেবে না, তাহলে তো হয়ে গেল শিরে সংক্রান্তি। আর পড়ানোর তো অন্য কেউ নেই, অন্য কারোর কাছে পড়ে না, আমার কাছেই পড়ে। যত চাপ আমারই, বুঝতেই তো পারছো তোমরা, মাদেরই যত চাপ। তো ওই নিয়েই অপেক্ষা করছি যে কখন আসবে, পড়াতে বসাবো। বাথরুমে ঢুকেছে, এই বেরোক। আর গরম কেমন তোমাদের ওদিকে বলো? আমাদের মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, কিন্তু গরমটা চরম চরম গরম। চলো আবার আসি, আরাধ্যা আসুক, তারপর আসছি তো ওকে নিয়ে। এই যে বন্ধুরা, আরাধ্যা পড়াশুনো করছে, পড়াশোনার একদম মন নাই, বকা খাচ্ছে আর পড়াশুনো করছে। 8টা বাজতে চললো, এখনও কিচ্ছু হয় নাই সেরকমভাবে, যদিও আজকে পরীক্ষা নয়, কাল। তো পড়াশুনোই করাচ্ছি, খানিকক্ষণ করাতে হবে পড়াশুনো, না হলে হবে না প্রিপারেশন। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই থাক, কাল আবার দেখা হবে, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগে। চলো টাটা।